গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো দেখো, তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি আমাদের বাড়ির গাছগুলোকে। বলতে গাঁদা গাছ লাগানো হয়েছে অনেক কটাই, তার মধ্যে এই 3টা গাঁদা হচ্ছে গিয়ে জিৎ অনেক শখ করে কিনে এনেছে বাজার থেকে। আমি আগের বছরে বলেছিলাম সাদা গাঁদা আনার কথা, বাট আগের বছর পাওয়া যায়নি। আর এবছরও বড় বড় গাছই পেয়েছে। যাই হোক, যাই পেয়েছে তাই এনেছে। মানে যে নিতে এসছে সে পেছনে, আর যে যাওয়ার লোক সে আগে ছুটে ছুটে পাল চলে যাচ্ছে। তোকে নিতে যে এসছে সে পেছনে, আর তুই সামনে নাকি? তুই সামনে নাকি? আমার গো, তোর তোর কি গায়ে লাগানো আছে নি? হেঁটে যাবি না? তোমরা যেরকম দেখতে পেলে, আর্য তো চলে গেল ওর মামার বাড়ি। আর আজকে সকাল সকাল একটা নেমন্তন্ন চলে এসছে আমাদের বড় বৌদির আজকে বার্থডে। তো সেই জন্য মাম্মাম বেটুকে ডেকে দিয়েছে আর আমি যাব। বাট এখন আমি স্নান করিনি, না স্নান করব, তারপরে ঠাকুরের পুজো করব, তারপরে যাব। আর আর্যকে মোটামুটি নেওয়ার জন্য পায়েল আছে। প্রত্যেক দিন বলতে গেলে প্রত্যেক দিনই নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। তো চলো আমি স্নান টান করে রেডি হই, তারপরে যাব। অনেক কষ্টে শিষ্টে শাড়িটা পরলাম, আর এখন দেখছি পরে নেওয়ার পরে দেখছি আঁচলটা বিশাল বড় থেকে গেছে। থাক, আমি এখন আর খুলবো না, কারণ 1টা বেজে গেছে। যদিও খোলার হয় ওইখানে বাবার বাড়িতে গিয়ে তারপরে ঠিক করবো। এখন আর এখানে আর কিছু ঠিকঠাক করবো না। চলো, এই শাড়িটাই পরে নিয়েছি। কালকে যেহেতু বৃহস্পতিবার আছে সেই জন্য মাথাটা শ্যাম্পু করে নিয়েছি। আর সিঁদুরটা পরে নি। দেখো, আমি আবার গুঁড়ো সিঁদুরে শিফট করেছি। ডান। কাছেই বাবার বাড়ি হলে যা হয় অবস্থা, খুব একটা রেডি হওয়ার থাকে না। একটা শাড়ি ব্লাউজ আর ব্যাস, একটা শাড়ি পরেছে আজকে। যাওয়া যাক। মানে এখন 1টা বাজছে, বাট এখনকার রোদটাও মানে লাগছে না, মানে অসহ্য লাগছে না, বরং আরো শান্তি লাগছে, মানে কি আরাম লাগছে। আমি না শ্যাম্পু করলে আমি একটু রোদে বসি, বাট আজকে তো রোদে বসার সময় হলো না। তো যাই হোক, চলো বাবার বাড়িতে গিয়ে তারপরে রোদে বসবো, সেখানে তো আরো ভালো রোদ লাগে। বাড়িতে এসে দেখছি বাড়িতে কেউই নেই, সবাই গেছে মুন্নির বাড়িতে। তো চলো, মানে বাবুদের বাড়িতে বড় বৌদির জন্মদিনে বোধহয় সেখানে সবাই চলে গেছে। তো আমি যাই, আর জোর সেখানে চলে গেছে। তো আমি তো গিফট নিয়ে চলে এসেছি, আর এখন যেহেতু যাচ্ছি তো শুধু গিফট কেমন করে নিয়ে যাব, তো সেই জন্য পিসমণির দোকান থেকে একটা চকলেট নিয়ে নিলাম। চকলেটটা দাও। এই যে দেখো, বাবুদের বাড়িতে চলে এসেছি, আর ঢুকেই মায়ের দর্শন। তো মাকে একটু প্রণাম করে নিলাম। তোর বাবুদা পুজোর জন্য পুজো দিয়ে মিষ্টি নিয়ে এসেছিল প্রসাদ। হ্যাঁ, বলো আর্য এটা মানাকে দিয়ে আসো। আচ্ছা। সে তার মানাকে ছাড়া কাউকে দেবে না। এবার রিয়া আমাকে দেয় সেই জন্য কেড়ে গেছে। সে মানাকেই শুরু দিবে দিয়ে ছুড়ে দিয়েছে রে। সে হ্যাপি বার্থডে বলেছে, হ্যাপি বার্থডে ঠিক বলেছে, গোলাপ দিয়ে উইশ করেছি। বাহ, বড় করে। দেখো দেখো এরকম বড় বৌদির মতো ভাগ্য কজনের হয়। দেখো, বার্থডেতে বর রান্না করে খাওয়াচ্ছে। এরকম বর কেউ পাবে বলো? এরকম বর হাজার খুঁজলে পাওয়া যায় না। হনুমান বুবু, তুমি শানু করনি? বুবু তুমি শানু করনি? চলো তোমাকে শানু করিয়ে দিই, চলো। তোমার মাথা গরম হয়ে গেছে শুনলাম। মাথা গরম আমার কাছে আসছিলই না। দেখেছিস রিয়া মিমি কত রোগা হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, তোর মামাম জীবনে রোগা হতে পারবে না। আমি রোগা হয়ে গেছি। তুমি নামো। ঝাড়া খা। এই টুপিটা খুলতি, এতক্ষণ টুপিও খুলিস নি আসার পর থেকে। এটা মাংসটা ধুই দিয়েছি। তোর দেখাও তো আমাকে। সুন্দর লাগছে তোমাকে বাবা। হ্যাঁ, কেমন হয়েছে মাংস? আর রিয়া এই তো খাচ্ছি, হয়ে গেছে, সুন্দর হয়েছে। ঝাল ঝাল ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুই একটা নে। না না, আগে টেস্ট কর। না রে ডাইন নাকি? না রে পানো, নাও মামাই নাও। একটু পোস্টে আর ওই নাও। পোস্টে একটু। ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ঝাল ঝাল ওই হয়েছে। চিবি খাইতে পারি তো? বুঝেছো? দেখো এতক্ষণ তো ছিল না, না আমাকে পেয়েছিল না, তো এখন আসাতে একদম ধরে বসে গেছে।
নামবেও না আমাকে তোমার এই হাতেরটা কবে বানালে? ভাই আমি এত বড় লোক নয়। ও মা গো, আর্য ওই বুলু প্ল্যান প্ল্যান করে নাকি ফিস্ট করতে আবার। আর্যকে আমি খাইয়ে দিয়েছি জানো তো। আর্য এইখানে সবাই মাংস রান্না করছিল, বসছিল, তো এইখানেই মোটামুটি এইখানেই ওকে খাইয়ে দিয়েছি। এই যে দেখো ওর গা হাত মুছিয়ে ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর আইল আছে তাই জন্য ও ছাদে চলে গেল গপু দাদাদের সাথে দেখা করে আসুক। আমি যাই একটু ওইদিকে, ঈশা ততক্ষণে স্নান করে বেরিয়ে পড়বে, তারপরে আবার ওর সাথে যাবো। একটু রোদে বসতে হবে, আমার ঠান্ডা লাগছে। চল। কই আমার আর্য কই, দেখতে পাচ্ছ তুমি? ব্ল্যাঙ্কেটের ভেতরে এতক্ষণ ঢুকেছিল আর ঢুকে রাখতে পারলো না, বেরিয়ে পড়েছে। আচ্ছা ধপ্পা করে দাও, ধপ্পা করে দাও। এখন 3টা বাজতে যাচ্ছে আর এখন সব ফাইনালি সবাইকে ডাকছে খেতে। হনুমানের তো সবার আগেই খাওয়া হয়ে গেছে, তো চলো এখন সবাই খেয়ে নি। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো সবার ভাত বাড়া হয়ে গেছে। এখানে মধ্যিখানে আছে সব রেসিপি, সব মেনু। পরিবেশনের দায়িত্বে মুন্নি, জেঠিমা, আর আজকে তো বার্থডে গার্ল। আর এখানে এরা কি যেন একটা দেখছে, সুপারি গাছ দেখছিস? ওই যে বাবা কি জঙ্গল রে, সুপারি গাছ কোথায়? ওই তো ওইগুলোই শুরু। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। এই তোমার বউ কত দূর? তোমার বউ কত দূর? এ বৌদি, তো এই যে দেখো আছে আলু ভাজা, বেগুনি, স্যালাড, বাঁধাকপির ঘন্ট, আর এই পাশ দিয়ে সবাই খেতে বসে গেছি। জেঠিমার পায়ের সমস্যা আছে, সেই জন্য জেঠিমা টুলে বসে গেছে। আর এ হনুমান কি খাচ্ছে দেখো। কি খাচ্ছে তুমি? কি খাচ্ছে তুমি? লেবু খাচ্ছে। এলে বাবলি, এলে বাবলি, ছোনা বাবা, বাম হাত নয় বাবা। মা গো মা। তো চলে এসেছে আমাদের মধ্যে ড্যাফোডিল স্কুলের ম্যাডাম, ওনার জন্য অপেক্ষা। দেখেছো আমরা খোলা আকাশের নিচে খেতে বসেছি। দেখো খাওয়া কমপ্লিট। এবারে বল কেমন হয়েছে, রিয়া রিভিউ দে। খুবই সুন্দর হয়েছে, বৌদির বার্থডে খাবার আজকে খেলাম। আচ্ছা সুন্দর হয়েছে। বৌদির ভাই বলো, আমার দাদা বৌদির ভাই বলো কেমন হয়েছে? হ্যাঁ ওর ভাই রে, লাস্ট এতে খেতে বসেছে ঘরের 2 বউ, আর মধ্যিখানে হচ্ছে ননদ, উনি হচ্ছেন পরিবেশের পেছনে ছিলেন। ইদুনের কাছে গিয়ে এই যে ভাত খাচ্ছে, ভাতু খাচ্ছে। বাবা খেয়ে নাও, খেয়ে নাও বেটা, খেয়ে নাও, খেয়ে খেয়ে হায় রাম, যা এতক্ষণ খাচ্ছিল কিন্তু। তো সবাই দেখে মনে করছে কি বলতো, এই পাশের বাড়ির এক বৌদি বলছে তোমরা কি ফিস্ট করছো, ডিসেম্বরের ফিস্ট হচ্ছে নাকি? তো আমাদের এরকমই খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষের পথে। চলো খাওয়া দাওয়া শেষ হয়ে যাক, তারপরে আর কথা হবে। বেচারা ঘুমিয়ে গেছে, পায়েলটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখনো যাচ্ছে, ঘুমিয়ে দিয়ে আসুক। এই যে সবাই ডেকোরেশনে ব্যস্ত, মিতু, তিতলি, রিয়া, ঈশা, সবাই ব্লু ব্লু ব্লু। দেখো এখানে সবাই দাঁড়িয়ে গেছি গোল করে, আর এখানে আমাদের বার্থডে গার্ল রেডি, আর এখানে কেকও রেডি। সো এখন কেক কাটিং হবে।
বললি সবাই এবার তোর চাদর করছিলি বড় গাইস আমাদের এখানে ভিডিও চালু হয়ে গেছে, ভিডিও কর আমাদের বার্থডে চালু হয়ে গেছে। এই তো ক্যান্ডেল জ্বলে বললো এ আর এক হ্যাপি বার্থডে। ভাই এ তো কমা वाला নাকি আরে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আরেকটা চালো না। হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মমি। দাদা प्यार से একটু গালে লাগবে ঠিক আছে চাকর জিপটাকে দুই যায় ভাব হচ্ছে। কি খাওয়াই সেচ কি না মেচ কি এ অল্প দে ব্রোনো আছে জানিস না সেলফি ম্যাচ করছে না রে খেলবো হোলি। এগুলো করছিস কেন তুই তোর যখন না প্লিজ কি করছিস দেখি না প্লিজ না প্লিজ দাঁড়াও। এই যে একটু ধর না একটু ধর না। এই বাবা ওরে মাথা দাঁড়া একটু বড় করে দিকে একটু মাথা লাগে তারপরে আমি ছোটবেলা ছয় অবস্থা বাজে আরেকটা গেলে আমি আমার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে ভাই আর বিয়ে দরকার অতিরিক্ত হলো দেখেছিস তো তোর সুন্দর গাল না দাদা তো অনেক বলেছে অনেক করেছে নিয়ে দেখে এবারে ভালো লাগছে এবারে বার্থডে গালে পালাই দিকে ঘর এই যে আমাদের আজকের বার্থডে গার্ল পাইল এটা ঠিক করো, হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শাড়িটা ঠিক করো। সিরিয়াসলি আমাকে দিবি তার কি করবে জানিস না দেখতে পাচ্ছ সবাই যখন এটা হবে তখন মাখামাখি করতে পারবি কেকটা জাস্ট অসাম। এই যে বলার লাগে না কিসের কেক দেখতে পাচ্ছ তোমরা, মন জিনিস। আর এই মন জিনিসটা এখন আমি খাবো। কেকটা হেভি টেস্ট সিরিয়াসলি অসাম আমি চকলেটে ভালো লাগছে কেকের থেকে এগুলা কেমনি বনি কেক উঠা বলতে আমি দিলে হবে দাঁড়াও দাঁড়াও না বলতে একটু মোমেন্টটা অ্যানিভার্সারি হচ্ছে পার্টিসিপেট হতে একটা গান হয়ে যাক নাকি, তোমাদের একটা ডান্স হয়ে যাক। শিখিয়ে যাবে ও মাই গড দর্শকের পর পর আবেদন বাড়ছে। এই যে দেখো আমরা বোনেরা সবাই সুন্দর করে সেজে গুজে এসেছিলাম। আমাদের ব্লগে এই যে দেখো আমাদের মিতু রানী, এখানে ঈশা রানী, উনি কোনো সাজাননি। পায়েল হালকার উপরে টুকিটাকি সেজেছে। এখানে সবাই ভিডিও করেছে। এটা ছোটখাটো গিফট আমার তরফ থেকে আর আমার বেটুর তরফ থেকে। বেটু এখন শাড়ি ম্যাচিং হ্যাপি বার্থডে। বেশি বলিস না আর ভগবান তোমাকে খুব ভালো রাখুক আর আমাদের সবার ভালোবাসা সবসময় এইভাবেই থাকুক। এটা আর খুব তাড়াতাড়ি পরের বার্থডেতে যেন 2 থেকে 3 হয়। এটাই আমি সকালবেলা বলে দিয়েছি হ্যাঁ আজ যদি জমজ হয় তাহলে তো চাঁদের হাট একদম 4 একসাথে। আজকে বার্থডে সেলিব্রেশন এখানেই শেষ হচ্ছে। এখন আমরা সবাই মিলে প্ল্যান করেছি, সব বোনরা আর বৌদিরা মিলে আমরা যাব হচ্ছে গিয়ে একটু রেল লাইনের সাইডটাতে যাব। কি অবস্থা দেখো, সবাই মিলে বেরোচ্ছি বলে বলে এই যে সবাই মুখে পান নিয়ে নিয়েছি, পুরো অন্ধকার হয়ে গেছে, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। তো দেখো এখন আমরা সবাই চাটা খেয়ে নিয়েছি আর এখানে আমাদের একটা মোটামুটি ভালোই একটা মানে সন্ধ্যার আড্ডা হয়ে গেল। এবারে সবাই মিলে বাড়ি যাব। বাইরে পুরো সন্ধে হয়ে গেছে পুরো। ওই পয়সাটা দিতে চলো এবারে বাড়ি যাওয়া যাক। পয়সা দেওয়া হবে না, পয়সা দিতে পারবো না। তুই করবি যে পরে কি বললি ওগুলো আছে না ছেলে যেরকম না পয়সা দিতে পারবো না। চা খেয়েছি, আড্ডা মেরেছি, এবার আমি বাড়ি চলে গেলাম। চল তাহলে চলে যাই তার সাথে এইবারে এখানে যারা জায়গা ছেড়ে দিয়েছিল আমাদের জন্য তারাই এবারে ছুটে আসবে পয়সা না দিয়ে পালিয়ে। যাও খুবই ঠান্ডা। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে
আর্য অলরেডি জিতের সাথে চলে গেছে, বাইকে বসছে, আর এখানে আমাদের মহিলা গোষ্ঠী খুব মিস করবো। সবাই বসে দেখতে পাচ্ছ গোল আড্ডা দিচ্ছে। বাট বিয়ে হয়ে গেলে আর কি করবে, সংসারের দায়িত্ব আছে। মিস করবো, থেকে কালকে যা। সকালে যেহেতু কালকে কালকে যাবি। বৃহস্পতিবার আছে, তো আমাদের বাড়িতে ধান ঢালা হবে কালকে, একটু লক্ষ্মী ঠাকুরের কাছে নতুন ধান যাবে, নতুন কাপড় দেওয়া হবে, এইসব আছে, তো সেই জন্য আমাকে যেতেই হবে। আদারওয়াইজ হয়তো আজকে থাকার একটা চান্স নিতাম। যাই হোক, তো আজকে আসছি, টাটা সবাইকে, টাটা। সবাই মন দিয়ে আড্ডা মার। টাটা। টাটা। না, আমরাও বাড়ি চলে যাবো। টাটা। না না, কেন বসছিস, একটু বস। টাটা। আর এসেই আর্যকে আমি খাইয়ে দিয়েছি চকোস, তার কারণ আজকে আর ইচ্ছে করছিল না কিছু বানাতে, তো তার জন্য আজকে ওকে চকোস খাইয়ে দিয়েছি দুধে। আর এখানে দেখো একটা ছেলে বসে কি করছে। কি করছিস তুই? পিকাচুকে কি করছো? হ্যাঁ, যত কিছু বদমাইশি তখন এখন ওর পিকাচুর সাথেই চলে। এই দেখো আবার শুরু হয়ে গেছে পিকাচুর ভেতর থেকে তুলো বের করানো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। টিল দেন টাটা, আর সবাই অনেক 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 ভালো থাকবে। টাটা। টাটা করতে এসছে, বলো টাটা করো। আর কি বলবে তুমি? হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। তারপরে